তো এখানে নিয়ে নিলাম অরহর ডাল। অরহর ডালটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে সেদ্ধ করে নেব প্রেসারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আর এখানে রয়েছে আটাটা আমি জোয়ান, একটু নুন, একটু হিং, তার সাথে কালো জিরে, একটু সাদা তেল আর নুন দিয়ে, হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার আমি রুটির মতন বেলে নেব পাতলা করে। এটাকে আমি কেটে ফেলবো নিমকির আকারে। তো আমি বানাতে চলেছি গুজরাটি ডিশ ডাল ঢোকলি। তো এইভাবে কেটে নিচ্ছি, ডায়মন্ডের শেপ হবে। তো ডালটা কিন্তু আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে কিন্তু নিমকির আকারে কিন্তু কেটে নিচ্ছি। তো এটা কাটা হয়ে এসছে প্রায়। তো এবার আমি কিন্তু ডালটা ভালো করে সম্বার দিয়ে দেব। তো মেন কাজগুলো অ্যাকচুয়ালি হয়ে গেল। এবার আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে, সর্ষে আর অল্প একটু মেথি ফোড়ন, আর হিং দেব, শুকনো লঙ্কা দেব, কারি পাতাও দেব, আর দেব চপ করা টমেটো। তো টমেটোটা একটু সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তো সব দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা, যেটা নাকি সেদ্ধ করে রেখেছিলাম। আর বাদাম কিন্তু শুকনো খোলায় ভেজে বাদামগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি, আর সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আর একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো লাগবে। দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে প্রথমে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন। তো ডালটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম। তো এবার কিন্তু ডালটা ফুটছে। ডালটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ডায়মন্ড শেপ করা যে আমি রুটিটা বেলে রেখেছিলাম, তো সেইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 5-7 মিনিট ফোটাবো। ফুটিয়ে তারপর এর উপর আমি ধনেপাতা কুচোনো আর অল্প একটু টমেটো কুচোনো দিয়ে দেব। আর দিয়ে দেবো তেঁতুলের কাঠ। এবার কিন্তু ডালটা নাড়াচাড়া করে নিয়ে ডালটা আমি নামিয়ে নেব। তো হয়ে গেল এখানে ডাল ঢোকলি।